ओम शांति। आज 18 जुलाई परमात्मा महावाक्य परमात्मा बोलছেন যে परमात्मा किसी को सुख नहीं देते हैं। परमात्मा काउके सुख देन ना परमात्मा काउके दुख देन। उनी बोलছেন যে লৌকিকে যেরকম বাবার সম্পত্তি, বাবার ঐশ্বর্য, বাবার সমস্ত ঐশ্বর্যের মালিক তার সন্তান হয়, কিন্তু পরমাত্মা বলছেন ঠিক আমার সন্তানরা আমি শুধু রাস্তা বলে দিই। আমি আমার সন্তানদেরকে শুধু রাস্তা বলে দিই, আর সেই রাস্তার যে মাধ্যম বলার সেই মাধ্যম হচ্ছে গীতা জ্ঞান। এই গীতা জ্ঞানের মাধ্যমে আমি আমার ছেলেদিগের সন্তানদের রাস্তা দেখাই। সেই রাস্তা পুরুষার্থের রাস্তা, কর্মের রাস্তা, কর্মযোগের রাস্তা। বাবা আরও বলেন যে আমি কৃপা কারোর ওপর করি না। আমি যদি কৃপা করি তাহলে তো যারা অন্যায় করে, ব্যভিচার করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তাদের উপরও তো কৃপা করতে হবে। আমি শুধু আমার সন্তানরা কি করলে সুখে শান্তিতে থাকবে সেই রাস্তাটি আমি গীতা জ্ঞানের মাধ্যমে বলে দিই। আর দ্বিতীয় পরমাত্মা বলছেন দেখো তোমার যদি শরীর আছে, শরীর আর আত্মা এই দুটি একে অপরের পরিপূরক। তো শরীর এই জগতের ভৌতিক 5 তত্ত্ব থেকে আমাদের মা বাবার মাধ্যমে আমরা পেয়েছি। তাই এই শরীর, আমাদের শরীর থেকে দুঃখ কষ্ট আমরা তো পাবই। এর থেকে মীরা কৃষ্ণের সাক্ষাৎকার হওয়া সত্ত্বেও মীরাকেও দুঃখ কষ্ট ঝেলতে হয়েছিল। রামকৃষ্ণ মা কালীর দর্শন পাওয়া সত্ত্বেও ওনাকেও ক্যান্সারের যন্ত্রণা থেকে বঞ্চিত থাকতে পারেননি। তাই পরমাত্মা বলছেন যে এই পৃথিবীতে কেউই না বুদ্ধ না মহাবীর, মহাবীরকে তো যক্ষা রোগে মরতে হয়েছিল, বুদ্ধকে ফুড পয়জনিং বিষাক্ত সেই যন্ত্রণায় মরতে হয়েছিল। তো এই পৃথিবীতে যেই শরীর নিয়ে এসেছে তাকেই দুঃখ কষ্ট সহ্য করতে হবে। ভগবান শুধু আমাদেরকে সহ্য করার যে রাস্তা বা মান সেটা বলে দেন। दिल और दिमाग से कर्म करो तो सफलता होगी। ভগবান বলছেন আমাদেরকে যে কোনো কর্ম दिमागे दिए नয়, दिमाग से नहीं दिल से करो। दिमाग से अगर कोई काम हम करते हैं তাহলে আমাদের দেহভান আসবে যে আমি করেছি, আমি এই সংসারের মালিক, আমার জন্য গ্রামের এত লোক উপকার পেল। परमात्मा कहते हैं अगर आप दिल से करोगे तो उसमें परमात्मा आ जाएगा, उसमें परमात्मा के प्रति प्रीत यानी प्रेम भाव आएगा। तो उसमें अमित्व भाव, कर्ता भाव नहीं आएगा। तो वो काम में हमेशा सफलता आपका आना ही आना है। अच्छा, ओम शांति।